হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সুমনা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আমি কিছুদিন কোনো রিলস কোনো ভিডিও ঠিকঠাকভাবে ছাড়তে পারছি না, কোনোভাবে কিছু কাজ করতে পারছি না, কারণ আমি উম, মানে এখন আমার সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। আর ভালো লাগছে না আমার। আমাকে মনে হচ্ছে আমি অনেক আমার অনেক কান্না কান্না ফিল আসছে, এরকম মনে হচ্ছে যে আমি অনেক কাঁদবো, কিন্তু কাঁদতেও পারছি না, এত নিজেকে অনেক অসহায় লাগছে। তো যাই হোক, তো আমি সেই কারণে কাজ এত সুন্দরভাবে এখানে কাজ করছিলাম, কাজ করতে করতে এমন একটা ঘটনা ঘটেছে আমার জীবনে, যাতে মানে আমাকে চারিদিক দিয়ে যেন ধাক্কা দিয়ে রেখে দিয়েছে। তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার এমনিতেও কদিন ধরে, আমার কিছুদিন আগে, 2-3 দিন আগে কিছু ভিডিও দেখেও তোমরা বুঝতে পেরেছো যে আমি মানসিক দিক দিয়ে কিংবা সব দিক দিয়ে এতটাই চাপে আছি। কেন মেয়েদের সাথে এরকম হয়, আর কেন মেয়েদেরকেই এত কিছু ঝেলতে হয়, সেটা সত্যি আমি জানি না। সারা জীবন সবসময় শুনে এসেছি যে মেয়েরাই সব কিছু থেকে, মেয়েরাই স্যাক্রিফাইস করবে, মেয়েরাই সব কিছু করবে, তারপরেও মেয়েরাই যেন সব কিছু ঝেলবে। আমার জীবনে যেন জিনিসটা এতটাই বেশি যে হয়তো আমার সহ্যের বাইরে হয়ে যাচ্ছে, এরকম কিছু হয়েছে। তো যাই হোক, আমি যতক্ষণ না এই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারছি কিংবা কিছু, আমি হয়তো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমি এখানে যে এত সুন্দর করে একটা কাজ করছি, আমার এই চ্যানেলে করছি, তো এইটা আমার এই কাজটাতে আমার এত মানে অবশ্যই ভালো, কাজটা আমি খুব ভালোবেসেই করছি এখানে। কিন্তু এমন একটা পরিস্থিতি গেছে, দুদিন এমন একটা পরিস্থিতি আরও এতটাই খারাপভাবে গেছে যে আমি না ভিডিও করার পরিস্থিতিতে আছি না কিছু। তো আজকে যাই হোক, আমি এই সবে এখন বাজে রাত 9টা, 9টা বেজে গেছে। তো আমি কি করবো বসে বসে বুঝতে পারছিলাম না, তো ভাবলাম একটুখানি ঢ্যাঁড়স কাটি, কারণ 2-3 দিন ধরে সেভাবে কিছু রান্নাবান্না হয়নি। রান্নাবান্নাও সেভাবে কিছু করিনি কিংবা কিছু না, ভালোও লাগছিল না। তো আজকে দেখি এই জন্য একটু ঢ্যাঁড়স কিনে এনেছি। আজকে সকালে একটু বাজারের দিকে গেছিলাম, ঢ্যাঁড়স ভাজা করবো আর 4-5টা রুটি করে নেবো। আমি খাবো না, দিদি আর দিদির মেয়ে খাবে রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা, আর অল্পটুকু ভাত আছে, আমি খেয়ে নেবো, কারণ আমি 2-3 দিন ধরে ভাত টাত কিছু খাইনি। আর আমার সত্যি কথা বলতে খেতেও ইচ্ছা করছে না, না, ভালোই লাগছে না আসলে বন্ধুরা, জানো তো। আমি ফোনটা এখানে রাখি। আসলে বন্ধুরা, আহ, ভেবেছিলাম সব কিছু খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে কিংবা কিছু, কিন্তু না, কিছু ঠিক হলো না। কেন জানি না, ভগবান কি কোনো কারণে আমার উপর রাগ করেছে নাকি, আমি কিছুই বুঝতে পারছি না। কেন আমার সাথে এরকম হলো, কেন হচ্ছে। আর সব থেকে বড় কথা জানো তো বন্ধুরা, খারাপ তখনই লাগে, তুমি লড়ার জন্য তখনই হয়তো সব থেকে বেশি ভেঙে পড়বে, যখন তোমার নিজের লোক তোমার সাথে কোনো রকমভাবে বিশ্বাসঘাতকতা কিংবা যাই হোক তোমার সাথে কোনো রকমভাবে ছলচাতুরি করবে, আর যেটা তুমি জানতে পেরে যাবে। আর তার সাথে সাথে তুমি যখন খুব বড় একটা খারাপভাবে খুব একটা বিপদে পড়ে যাবে, তুমি কোনো রাস্তা খুঁজে পাবে না, তখন একটা মানুষ সব থেকে বড় অসহায় লাগে, যেটা এখন আমি হয়েছি। তো আমি জানি না এই জায়গা থেকে আমি উঠতে পারবো কি উঠতে পারবো না, কিংবা এর আগেও কি হতে চলেছে, আমার সাথে কি হবে, আমি সত্যি জানি না। কিন্তু আমি ভগবানকে সবসময় ডাকি, আমি কখনো কারোর সাথে কোনোদিন খারাপ করিনি। অবশ্যই তো আমি জেনে শুনে কখনোই কারোর সাথে কোনো খারাপ করিনি, কিন্তু সত্যি কোনোদিন এরকম দিন আসবে কিংবা এরকম দিন দেখতে হবে আমি কখনো আশা করিনি। তো যাই হোক, যখন নিজের লোকরা আমাকে আহ, মানে নিজের লোকরা যখন নিজেদেরকে আঘাত দেয়, ধাক্কা দেয়, তখন মানুষ কিভাবে যে ভেঙে পড়ে, যাদের সাথে ঘটে কিংবা ঘটেছে তারাই একমাত্র বুঝতে পারবে। এখন এই মুহূর্তে আমার সাথে যে ব্যথাটা আমি ফিল করছি, যে জিনিসটা আমার সাথে ঘটছে, সেটা আমি বুঝতে পারছি। তো আমার সুখ দুঃখ আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি। তো তোমাদেরকেও একটা আমার নিজের ফ্যামিলির মতো করেই দেখি, যে যেহেতু আমি খুব ভালোবেসে এই জায়গাটায় কাজ করি, আমি আগেও এই কথাটা বলেছি, এখনও সেটাই বলছি। আমি জানি না এখন যেন এমন মনে হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে কিংবা আমাদের দেশে এখন এমন একটা পরিস্থিতি কিংবা কিছু, তার সাথে সাথে যেন আমার জীবনেও যেন কেমন একটা ঝড় নেমে এসছে। আমি বুঝতে পারছি না এটা কিরকম কি হচ্ছে কিংবা কিছু। তো আজকে যাই হোক সন্ধ্যেবেলা, তো যাই হোক বন্ধুরা, তো আমার এখন এটা কাটা হয়ে গেছে, এটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ দিদি ছুটে গেছে, দিদি আসছে, রাস্তায় আছে, বাসে ওঠেনি, এখনো আসছে। তো যাই হোক, রান্না করতে করতে কথা বলা যাক। এখন আমি একটু এই যে ধনিয়া জিরে একটু ভাজছি, এটা ভেজে আর পেস্ট করে রাখবো, কারণ ঘরে মশলা তৈরি করা হয় যেহেতু, সেই জন্য এটা অনেকদিন ধরে ভাবছিলাম করবো করবো করে আর করা হয়নি। এই দেখো বন্ধুরা, ঘরে পেস্ট করে মশলা তৈরি করে রাখলে অবশ্যই খাবারের স্বাদ অনেক ভালোই আসে, টেস্টটা অনেক ভালো আসে। এটা হালকা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে দেবো এখন। ওটা যেহেতু ভাজা হয়ে গেছে,
গেছে, তো আমি এখন ঢ্যাঁড়সটা ভাজবো, তারপর আটা মাখবো, তারপর রুটি করবো। ঢ্যাঁড়সের তরকারিটা সেভাবে আমি কিছু করবো না, মানে হালকা তেল দিয়ে, এমনি আমার দিদি বলে আমি তেল ছাড়াই রান্না করি, তো একটু অল্প তেল দিয়ে আর হালকা জল তেল দিয়ে সেদ্ধ সেদ্ধ যাকে বলা ওরকম করে ভালোই লাগে, আমার তো খেতে খুব ভালো লাগে। এরকম একদম হালকা জিরে দিয়েছি, হালকা জিরে দিয়ে আর হালকা জিরে আর দিয়ে এই যে একটু গরম হবে আমি এটা দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো সবজিগুলো দিয়ে দেবো। এরকম হালকা করে ঢ্যাঁড়সের সবজি খেতে ভালো লাগে, অবশ্য ঢ্যাঁড়স আমার খুব ফেভারিট, ঢ্যাঁড়স খেতে আমি এমনিতেও অনেক ভালোবাসি। তো সেটা আর এমনিতেও আজকে নিরামিষ আমাদের শনিবার, তো একটু হালকা করে ঢ্যাঁড়স আলু দিয়ে এরকম একটু হালকা করে ভাজা করবো আর 4-5টা মতো রুটি করবো। চলো এটা আমরা তো বসিয়ে দিয়েছি, হালকা আছে হোক, এখন গিয়ে আটাটা মাখা যাবে। তো ফাইনালি আমার আটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটি করব। আর এই দেখো সবজিও প্রায় ঢেঁড়সের সবজিও প্রায় হয়ে গেছে। তো ওই যে ওই পেস্টটা একটু করছিল দিদির মেয়েকে বললাম, দিদির মেয়ে একটু পেস্টটা করে দিয়েছে। আর এই দেখো ঢেঁড়সের সবজি কি সুন্দর লাগছে, তো একদম হালকা তেল দিয়ে করেছি। যাই হোক আমি এখন রুটিটা করবো, রুটিটা করে তো তাড়াতাড়ি করে রুটিটা করে নেবো। কয়েকটা 10-15টার মতো মনে হয়তো রুটি হবে, না কি কটা হয় দেখি। গরম গরম রুটি খেতেই ভালো লাগে। প্রায় 3-4 দিন পর মনে হয় ঘরে এখন আপাতত রান্না করছি, ঠিকঠাকভাবে রান্না হচ্ছে, মানে ঠিকঠাকভাবে না, তাও আজকে সারা সকাল সেভাবে কিছু রান্না করিনি বললেই চলে। সকালবেলা দিদি একটু রুটি করেছিল আর আমি রান্নাবান্না কিছু করিনি আর দেখিও নি। এখন বিকেলবেলা দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল, আবার কাজটা করে আর কিছু করিনি। বিকেলবেলা কাজ বাজ সেরে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে টেরিয়ে এসে তারপর দিদিকে বললাম, তারপর দেখছি কতদিনই বা না খেয়ে থাকবো, না খেয়ে তো আর থাকতে পারবো না, তো সেই জন্য এটা করেই নি। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার রুটি এই যে, আর এই যে প্রায় সবজিটা হয়ে এসেছে। এর মধ্যে একটুখানি ওই ওই যে ধনে আর জিরে একটু যে মশলাটা করেছিলাম হালকা করে দিয়েছি। দেখো বন্ধুরা একদম তেল নেই বললেই চলে, মানে হালকা হালকা করে একদম ভাজা করছি যাকে বলা হয়। তো বেশ ভালোই লাগে এরকম ভাজা খেতে, একটু হালকা হালকা মানে হালকা আঁচ দিয়ে আর হালকা হালকা করেই করছি। আর এই যে রুটি, কত সুন্দর করে আস্তে আস্তে রুটিটা করছি। মনের পরিস্থিতি ভালো না থাকলে রুটিও ভালো করে গোল হয় না। কম্পিউটার ঢুকে গিয়ে রুটিটা ফুললো না। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, রুটি করে নিয়েছি। আর দিদি আসুক, দিদি এলে খাওয়া দাওয়া করবো।
তো ফাইনালি আমাদের সব আপাতত হয়ে গেছে। তো যাই হোক, আজকে সারাদিন হয়তো আমি ব্লগ করতে পারিনি, যেটুখানি পেরেছি আমি করেছি, ব্লগ করেছি। আর যাই হোক, একটু একটু করে কাজ করতে পারছি, এটাই ভালো লাগছে। আশা করছি যত তাড়াতাড়ি পারি এই বিপদ থেকে আমরাও উদ্ধার হই কিংবা কিছু। আর সবাই বন্ধুরা প্লিজ, আমি এই দুদিন ভালো করে ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য কিন্তু প্লিজ আমাকে কেউ মানে করো না। সবাই আমাকে সাপোর্ট করো, শর্মিলা রয় বিরাজ চ্যানেলে সবাই পাশে থাকো। আর তোমাদের সাপোর্ট আর তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুব দরকার। আর তোমরা আমার জন্য অবশ্যই বন্ধুরা প্রে করো, যেন আমি যে প্রবলেমে পড়েছি সেই প্রবলেম থেকে যেন খুব তাড়াতাড়ি উঠতে পারি। যাই হোক, আমি যেন ফ্যামিলির সাপোর্ট পাই, সবার যেন সাপোর্টে আমি এই ব্যাপারটা থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারি। তো কি করব, এখন অনেক সময় বলে না, নিম পাতা তেতো হলেও নিম পাতা তো মানে খেতেই হয়, এরকম একটা ব্যাপার। তো জীবনে কিছু কিছু মানুষ আমাদের থেকে থাকে, যতই তেতো হোক আর যতই যেমন হোক, তো আমাদেরকে না আমরা পারবো গিলতে, না পারবো ফেলতে, তাদের সাথেই আমাদের থাকতে হবে। তো ঠিক আমিও সেই রকম একটা সিচুয়েশনে পড়ে গেছি। তো দেখা যাক কতদূর কিভাবে আমি উদ্ধার হতে পারি, কিংবা এখান থেকে কি করে আমি বাঁচতে পারি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। টাটা।